আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের অংশীদারি কারবার কোষে দেখি 14 পাতা 203 এর 11 অঙ্কটা একটু আমরা শেখার চেষ্টা করব। দেখো আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও। কি বলছে? 203 পাতায় দশম শ্রেণীর গণিত বইয়ের 203 পাতায় কোষে দেখি 14 11 অঙ্কটা দেখো, বই বের করো, পড়ো। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লেখো। দেখো তাহলে প্রথমে বছরের শুরুতে শ্রীকান্ত দিয়েছে কত? শ্রীকান্ত দিয়েছে তোমার 2,40,000 টাকা। শ্রীকান্ত দিয়েছে 2,40,000 টাকা দিয়েছে, ঠিক আছে। তাহলে শ্রীকান্তের টাকাটা হচ্ছে 2,40,000, আর সৈফুদ্দিন কত দিয়েছে? 3 লাখ টাকা। এই 2,40,000 আর 3 লাখ টাকা অনুপাতটাকে ছোট করে নিচ্ছি, 4:5। এদের মূলধনের অনুপাত হয়ে গেল 4:5। মূলধনের অনুপাত 4:5। এবারে পিটার 4 মাস পরে 81,000 টাকা যখন ব্যবসায় দিল, তখন কে দিলে কি করলো না, এরা তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নিল। অর্থাৎ ওই যে পিটার 81,000 টাকা দিলে শ্রীকান্ত কত পাবে? শ্রীকান্ত হচ্ছে 4, তাহলে 4 বাই মোট যোগফল 4+5 মানে 4/9 গুণিত 81,000। কাটাকাটি করে কত পেলাম? দেখো কাটাকাটি করে পেয়েছি 36,000 টাকা। অর্থাৎ শ্রীকান্ত ওই পিটারের টাকাটা থেকে শ্রীকান্ত পেল 36,000 টাকা। বুঝতে পেরেছো? তাহলে শ্রীকান্তের অনুপাত উপরে চলে গেল, মোট অনুপাতের যোগফল গণিত 81,000। তাহলে 4/9 গণিত 81,000, কাটাকাটি করলাম 4×9 36,000 টাকা কে পাবে? শ্রীকান্ত পাবে 4 মাস পরে। আর সৈফুদ্দিন কত পাবে? সৈফুদ্দিন 5/4+5 গণিত 81,000। তার মানে 5/9 গণিত 81,000, কাটাকাটি করলাম 981, 9,000 হলো 5×9 45,000 টাকা। তার মানে সৈফুদ্দিন পেয়ে গেল 45,000 টাকা আর শ্রীকান্ত পেয়ে গেল 36,000 টাকা যখনই পিটার ওই ব্যবসাটায় যোগ দিল। আর বছরের শেষে মোট লাভ হয়েছে কত? 39,150 টাকা। ঠিক আছে, তাহলে এবার কার টাকাটা কতদিন খেটেছে দেখো হিসাব করে। তাহলে শ্রীকান্তের টাকাটা কতদিন খেটেছে? প্রথমে শ্রীকান্ত 2,40,000 টাকাটা 4 মাস কেটেছে, কারণ 4 মাস পরে পিটার হয়েছে। এবারে কি হয়েছে? আবার প্লাস ওই 2,40,000 মাইনাস ওই যে পিটার টাকাটা দিয়ে ব্যবসায় যোগ দিলে ওই পিটারের টাকা থেকেও ভাগ পেয়েছিল কত? 36,000 টাকা নিজে নিয়ে নিয়েছে। তার মানে 2,40,000 মাইনাস 36,000, তাহলে 4 মাস চলে গেছে, বাকি আছে কত? গণিত 8 মাস। সেটা হিসাব করে দেখো, 4×9 এটা হচ্ছে এটাকে এটা দিয়ে গুণ করেছি, আর এটার সঙ্গে এটা বিয়োগ করে যত পাচ্ছি তাকে 8 দিয়ে গুণ করেছি, দিয়ে টাকা দুটো যোগ করেছি, হচ্ছে কত? 2,5,9,2,000 টাকা। এটা হয়ে গেছে শ্রীকান্ত। সৈফুদ্দিন দেখো 3 লাখ টাকা দিয়েছিল, 4 মাস খাটেছে, 3 লাখ × 4 প্লাস দেখো 3 লাখ টাকাটা ছিল, তার থেকে ও পিটারের দরুন কত টাকা পেয়েছে? 45,000 টাকা। তাহলে সেই 3 লাখ মাইনাস 45,000 গণিত 4 মাস পেয়ে গেছে বছরটা, তাহলে বাকি আর আছে 8 মাস, তাহলে গণিত 8। তাহলে এইটা গুণ করেছি, এটাকে গুণ করেছি, আবার এটা বিয়োগ করে 8 দিয়ে গুণ করেছি, দেখো মোট পেলাম 3,2,4,000, অর্থাৎ 324-এর গায়ে 4টে শূন্য টাকা। এটা সৈফুদ্দিন। এবারে দেখো পিটারের মূলধনটা কতদিন খাটছে না, পিটার 4 মাস পরে ব্যবসায় এসেছে, 81,000 টাকা দিয়েছে, কিন্তু 4 মাস পরে দিয়েছি মানে বছরটা তার আছে 8 মাস, তাহলে 81,000 গণিত 8 কত পেয়েছি? 6, 4, 8, 3টা শূন্য টাকা। এবারে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের লভ্যাংশ বন্টনের অনুপাতটা কী হবে না, পিটারের টাকাটা শ্রীকান্তের টাকাটা লিখলাম ইজ টু সৈফুদ্দিনের টাকাটা লিখলাম ইজ টু পিটারের টাকাটা দিয়ে অনুপাতগুলো ছোট করে দিলাম। এইদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য, এটাও 3টে শূন্য কেটে দিলাম। যেটা পেলাম সেই টাকা আবার 2 দিয়ে প্রথমে ভাগ করেছি, 1296 ইজ টু 1620 ইজ টু 324। আবার দেখো ছোট করে করে ভাগ করে করে ছোট ছোট করে গেছি, 4 দিয়ে ভাগ করেছি, এইটাকেও 4 দিয়ে, এটাকেও 4 দিয়ে, এটাকেও 4 দিয়ে, আবার দেখো এটাকেও 9 দিয়ে, এটাকেও 9 দিয়ে, এটাকেও 9 দিয়ে, আবার একটা 9 দিয়ে ভাগ করেছি, তাহলে 4:5:1। অর্থাৎ ওদের লভ্যাংশ তাহলে কি হলো? শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের লভ্যাংশ বন্টনের অনুপাতটা দাঁড়ালো 4:5:1। আর বছরের শেষে মোট লাভ দাঁড়িয়েছে কত? বছরের শেষে মোট লাভ দাঁড়িয়েছে 39,150 টাকা। দেখো এবারে তাহলে লভ্যাংশ বন্টনের অনুপাতটা কীভাবে হবে না, অনুপাতটা হয়েছে তাহলে শ্রীকান্তর লভ্যাংশ কত হবে না, শ্রীকান্ত হচ্ছে অনুপাতটা 4 আছে, তাহলে 4 বাই মোট যোগফল 4+5+1 গণিত 39,150। তার মানে কত হয়েছে? 4/10 গণিত 39,150, 0 0 কেটে দিয়েছি, দিয়ে 4কে এটা দিয়ে গুণ করলে হচ্ছে 15,000
660 টাকা। এটা হলো শ্রীকান্তের লভ্যাংশ। সৈফুদ্দিনের লভ্যাংশ দেখো 5/4+5+1 মানে হচ্ছে গণিত 39,150। তাহলে 5/10 গণিত 39,150, 0 কেটে দিয়েছি। 5কে 3, 9, 1, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 19,575 টাকা। এটা হয়ে গেল সৈফুদ্দিনের লাভটা। আর পিটারের লভ্যাংশ কত? পিটারের অনুপাতটা আছে 1, তাহলে 1/মোট যোগফল 4+5+1 গণিত 39,150, তাহলে 1/10 গণিত 39,150, 0 কেটে দিয়েছি, তাহলে 3,915 টাকা। তাহলে তোমার পিটার পেয়ে গেলে কত লভ্যাংশ? 3,915 টাকা। তাহলে বছরের শেষে যখন তোমার 39,150 টাকা লাভ হলে, তাহলে শ্রীকান্ত লাভ পেল কত? 15,660 টাকা। সৈফুদ্দিন পেল কত? 19,575 টাকা। আর পিটার পেল 3,915 টাকা। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরেকবার দেখে নাও ভালো করে। দেখো তোকে আরেকবার বলে দিচ্ছি, দেখো এটা ঘাবড়াবার কিছু নেই। প্রথমে দুজনের যে টাকাটা দিয়েছে তোমার শ্রীকান্ত এবং সৈফুদ্দিন, ওদের টাকার অনুপাতটা ছোটো, মূলধনটাকে ছোটো করে নিয়েছি, অনুপাত বের করে নিয়েছি। যে অনুপাতটা বের করেছি তাদের একটা আনুপাতিক ভাগার, মানে 4 যখন বের করে শ্রীকান্ত বের করবো, শ্রীকান্ত উপরে চলে গেলো মোট যোগফল নিচে, গণিত পিটারের টাকা 81,000 টাকা। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত ওই টাকাটা পেয়ে গেছে, ওর টাকা পিটারের টাকাটা থেকে নিয়েছে এত টাকা। আবার সৈফুদ্দিনে তাই 5/4+5 গণিত 81,000 দিয়ে দেখা গেল শ্রীকান্ত পেয়ে গেছে 36,000 টাকা সৈফুদ্দিনের থেকে, আর এই পিটারের কাছ থেকে, আর সৈফুদ্দিন পেয়েছে 45,000 টাকা। এই কিন্তু মনে রাখতে হবে, যখন তুমি ওই মিশ্র অংশীদারি কারবারের এই যে দুটো টাকা নিয়ে নিয়েছে, যে যেমন টাকা নেবে দেবে সে সেইভাবে লাভ পাবে। তাহলে তার জন্য তোমার ওই মূলধনের অনুপাত টাকা, এবারে মূলধনটা কীভাবে বের করবো না, মিশ্র অংশীদারি কারবারের এই 2,40,000 টাকার 4 মাস কেটেছে, আর 2,40,000 টাকাটার থেকে আবার 36,000 টাকা পিটার টাকাটা নিয়ে নিয়েছে, পিটার ব্যবসায় টাকা দেওয়ার পর, সেটা বাকি 8 মাস, তার একটা টাকা বেরিয়ে গেছে। সৈফুদ্দিনের ক্ষেত্রেও তাই, ও 3 লাখ টাকা দিয়েছিল, সেটা 4 মাস কেটেছে। আবার যে 3 লাখ টাকাটা ছিল, ওই 3 লাখ টাকা থেকে আবার 45,000 টাকা পিটার ব্যবসা শুরু করার পর ওখান থেকে পেয়ে গেল, যে সেটা বাকি 8 মাস কেটেছে, সেই টাকাটা বের করলাম। আবার কি পিটার 4 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে 81,000 টাকাটা, ওর কতদিন কেটেছে? 8 মাস কেটেছে হিসাব অনুযায়ী। 8 মাস কেটেছে, বছরে 4 মাস চলে গেছে, তাহলে সেইটা হয়েছে একটা টাকা হয়েছে। এবার 3 জনের লভ্যাংশ বন্টনের অনুপাতটা লিখেছি, প্রথমে ও টাকাটা লিখেছি, দিয়ে সেই অনুপাতটাকে ছোট করে দিয়েছি। ছোট করে দেওয়ার পর মোট লাভটা যেটা হচ্ছে, সেটা এক একজনের মূলধনের আনুপাতিক ভাগার গণিত মোট লাভ করে বের করে দিয়েছি। দেখো সহজেই বুঝতে পারবে, না বোঝার কোনো কারণ নেই। ধন্যবাদ।